সবাইকে স্বাগতম জানাচ্ছি আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিওতে। আজকে আমরা শিখব মাইক্রোসফট এক্সেলের পেজ লেআউট অপশন, যে ট্যাবের ভিতরে যে 3 নম্বর অপশনটা দেখতে 4 নম্বর অপশনটা দেখতে পাচ্ছেন, পেজ লেআউট, এটা আমরা শিখব। পেজ লেআউটের খুঁটিনাটি বিষয় সম্পর্কে জানবো আজকে। তো আমার সামনে একটি ফাইল ওপেন করা আছে। এটা আমরা প্রথমেই আপনি একটা ফাইল যখন প্রিন্ট করবেন, প্রিন্ট করার আগে অবশ্যই এটার কিছু ওরিয়েন্টেশন, সাইজ, প্রিন্ট এরিয়া এসব সিলেক্ট করে নিতে হবে। যেমন আমি একটা মার্জিন দিতে যাচ্ছি, হচ্ছে 0.75, এটা আমি কাস্টম মার্জিন 0.5 ইঞ্চ এটা করে নিচ্ছি, অথবা নর্মালি আমরা দিয়ে নিচ্ছি, নর্মাল যেটা আছে সেটাই মার্জিন করে রাখছি। তার হচ্ছে পেজ লেআউট, পোর্ট্রেট নাকি ল্যান্ডস্কেপ। পোর্ট্রেট দিলে পোর্ট্রেট আসবে, ল্যান্ডস্কেপ দিলে ল্যান্ডস্কেপ আসবে। ল্যান্ডস্কেপ যদি দিই এটা পাশাপাশি হয়ে যাবে। তারপর হচ্ছে সাইজ দিলাম, দেওয়ার পরে এটা যদি আমরা প্রিন্ট করি, আচ্ছা আমরা পোর্ট্রেটে দিচ্ছি, পোর্ট্রেট দিয়ে নিচ্ছি, ওরিয়েন্টেশনটা পোর্ট্রেট দিয়ে নিচ্ছি। দেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা দাগ চলে এসেছে। এই যে এখানে একটা দাগ চলে এসেছে, এর মানে হচ্ছে এটা পেজের বাইরে চলে গেছে। এতটুকু এই লেখাটা, টোটাল লেখাটা পেজের বাইরে চলে গেছে। তো বাইরে চলে, এটা আমরা ভিতরে নিয়ে আসবো কিভাবে? এটা অনেকেই এই সমস্যার সম্মুখীন হয়ে থাকেন। তো সর্বপ্রথমে আপনাকে এটার আপনি যে এখানে ক্লিক করার, যে কোনো জায়গায় ক্লিক করা অবস্থায় আপনি এই স্কেলটা কমিয়ে নেবেন। হ্যাঁ, 95% দেওয়ার পরে এটা কিন্তু পেজের ভিতরে চলে গেছে, এই দাগটা এর বাইরে চলে গেছে। এর মানে হচ্ছে এতটুকু ভিতরে পেজটার পজিশন ঠিক থাকছে। হ্যাঁ, এখন আমরা এটা যদি প্রিন্ট প্রিভিউতে যাই, Ctrl+P দিয়ে প্রিন্ট প্রিভিউ, দেখতে পাচ্ছেন আপনি এখানে মানে সুন্দর করে লেখাটা কিন্তু প্রিন্ট হবে। সব দিকেই সাইজ এক সমান হয়ে যাচ্ছে। এটা আপনি ইচ্ছা করলে একটু বাড়িয়েও দিতে পারেন, তাও চলে আসবে। আচ্ছা, এখন আমার এটা সাইনের জায়গা দরকার। হ্যাঁ, তো আমি এখানে সাইন দিয়ে নিচ্ছি, যে ম্যানেজারের সাইন, সরি এটা অ্যাকাউন্টেন্টের সাইন। তারপর হচ্ছে আমরা এখানে দিয়ে নিব হচ্ছে ডিরেক্টরের সাইন। এটা আমরা মার্জ হোম বাটনে গিয়ে মার্জ এন্ড সেন্টার করে নিচ্ছি। এখানে লিখবো হচ্ছে ডিরেক্টর সাইন। আচ্ছা, ডিরেক্টর সাইন লেখার পর এটা আসলে যদি আমরা এটা প্রিন্ট প্রিভিউতে যাই, দেখবেন যেখানে শুধুমাত্র মানে শুধু লেখাটা এসেছে। আমাদের দরকার হচ্ছে সাইন যে দিবে, কোথায় দিবে, নিচে না উপরে, সেটার জন্য একটা সিলেক্ট করব। কিভাবে দিব? এটার উপরে এটা সিলেক্ট করে আপনি বর্ডারে গিয়ে টপ বর্ডারটা দিয়ে নেবেন, তারপর এটারও টপ বর্ডারটা দিয়ে নেবেন। আচ্ছা, সুন্দর মতো কিন্তু হয়ে গেল। এটা আমরা সেন্টার করে নিচ্ছি, এই লেখাগুলি সেন্টার করে নিচ্ছি। এখন যদি প্রিন্ট প্রিভিউতে যান, চমৎকারভাবে কিন্তু চলে এসেছে, কিন্তু এখানে জায়গাটা ছোট মনে হচ্ছে। এখন জায়গাটা বড় করার জন্য কি করতে হবে? কিছুই করতে হবে না, জাস্ট আপনি এটাকে একটু বড় করে দিবেন, টেনে নিচে নামিয়ে দিবেন, ব্যাস। সুন্দর মতো কিন্তু এটা পেজ লেআউটটা সেটআপ হয়ে গেল। হ্যাঁ, এরকম পেজ লেআউটের ভিতরে যাওয়ার পর আপনি ব্রেক দিতে পারবেন, কিংবা আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। আমি ব্যাকগ্রাউন্ডটা দেখে নিচ্ছি, ব্যাকগ্রাউন্ড কোনটা দিব। এটা কোম্পানির লোগো থাকতে পারে, আমার কাছে বর্তমানে ফর্মে ফাইল যাচ্ছে একটা, যে কোনো একটা, যেহেতু এটা শার্টের কোম্পানি, আমরা শার্ট ব্যাকগ্রাউন্ড দিয়ে নিচ্ছি। এটা কিন্তু পুরোটাই, পুরো এক্সেল জুড়ে এই শার্টের ব্যাকগ্রাউন্ডটা হয়ে গেল। হ্যাঁ, যদি এটা সুন্দর দেখাচ্ছে না, কোম্পানির লোগো, ছোটোখাটো লোগো হলে সুন্দর হয়। এটা আমরা Ctrl+Z দিয়ে আন্ডু করে দিচ্ছি, মানে শার্টের ব্যাকগ্রাউন্ডটা আমি চাচ্ছি না। ব্যাকগ্রাউন্ড ডিলিট করে দিচ্ছি আমি। ব্যাকগ্রাউন্ড ডিলিট করে দিলাম। দেওয়ার পরে কিন্তু এখানে প্রিন্ট টাইটেলস, যে আপনি যে কোনো কিছু প্রিন্ট করবেন, এটার একটা টাইটেল, প্রিন্ট এরিয়া সিলেক্ট করে নেবেন। তার প্রিন্ট টাইটেল, এই উপরে কি লেখাটা থাকবে, যেমন এটা হচ্ছে স্যালারি শিট। আচ্ছা, তারপর হচ্ছে প্রিন্ট এরিয়া, আমরা প্রিন্ট এরিয়া সিলেক্ট করে নিব। এখান থেকে আমার এতটুকু প্রিন্ট হবে। হ্যাঁ, ওকে দিয়ে নিলাম। কি লেখা আছে? দিস ফর্মুলা ইজ মিসিং এ রেঞ্জ রেফারেন্স অর এ ডিফাইন্ড নেম। ওকে, এটা আমাদের পুরোটা সিলেক্ট করে দিতে হবে। হ্যাঁ, এটা যখন আমরা প্রিন্ট করব, তখন আপনি দেখতে পাচ্ছেন এটা একটা টাইটেল আলাদা ব্যাকগ্রাউন্ড হিসেবে থাকবে। এটা আমরা আমাদের প্রিন্ট প্রিভিউতে দেয়া নেই, সেজন্য এটা আসেনি।
তারপর হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন গ্রিড লাইন্স ভিউ করবেন কিনা, তারপর হচ্ছে প্রিন্ট করবেন কিনা, এটাও অপশনে এখানে চলে এসেছে। এটা হচ্ছে পেজ লেআউট অপশন। এখান থেকে আপনি ইচ্ছা করলে কালার চেঞ্জ করতে পারবেন। যেমন এখান থেকে আপনি যে কালার দিতে চান সেই কালারের মধ্যে আনতে পারবেন। অফিস কালার, তারপর গ্রে স্কেল, ব্লু ওয়ার্ম, এখানে আপনি অনেকগুলি কালার আছে, এই কালারগুলি আপনি সিলেক্ট করে নিতে পারবেন। হ্যাঁ, কোনো ইফেক্ট আপনি নিয়ে আসতে চান কিনা ইফেক্টগুলি নিয়ে আসতে পারবেন। সোজা কথায় আপনি যখনই মাইক্রোসফট এক্সেলের কাজ করবেন তখন আপনি সবগুলি অপশন একবার করে টিপ দিয়ে দেখে নেবেন যে আসলে কি হয়, কোনটাতে কি অপশন আছে, সবগুলি কিন্তু আপনি প্র্যাকটিস করবেন। এটা হচ্ছে প্র্যাকটিসের বিষয়। তো এই ছিল মাইক্রোসফট এক্সেলের পেজ লেআউট নিয়ে একটু আলোচনা। পরবর্তী ভিডিওতে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। ধন্যবাদ সবাইকে।